বালি মিউনিসিপ্যালিটির রক্ষণশীল কর্তারা বেলুড় মঠকে বিবেকানন্দের বাগানবাড়ি বিবেচনা করে এমন ট্যাক্সের বোঝা চাপিয়েছিলেন যে তার চাপেই মঠের টালমাটাল অবস্থা ছিল। স্বামীজি সিস্টার নিবেদিতার কাছে ব্রিটিশ শাসন ও শোষণের বীভৎস চেহারা খুলে ধরেছিলেন। নিবেদিতা তা নিজেও প্রত্যক্ষ করেছিলেন এবং তিনি ইতিমধ্যে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত ব্রহ্মচারিণী। সেই ভূমিকায় রাজনীতির সঙ্গে সম্পর্ক রাখতে পারেন না, কারণ স্বামীজির দৃঢ় নির্দেশ ছিল মঠের সঙ্গে রাজনীতির সম্পর্ক থাকবে না। অবশেষে স্বামী ব্রহ্মানন্দের সাথে আলোচনার পরে নিবেদিতা মঠের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু মনে প্রাণে শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে অনুসরণ করেন। এর ফলে অনেকে স্বামী ব্রহ্মানন্দকে বলেছিলেন যে তিনি নিবেদিতাকে বিতাড়ন করেছেন। এইরকম আরো অনেক অজানা কথা তোমরা জানতে পারবে রামকৃষ্ণ মিশনের নীতি ও কর্মরীতি শঙ্করী প্রসাদ বসুর লেখা বই থেকে।